বিয়া কইরা ইয়ানি গো যাহিব ময়রা পুরা আমি গুহাটিতে গিয়া আরে বোম্বে মুলা খাইয়া পুরা কপাইলা আমি পুরা কপাইলা। আজকে ডেভেলপমেন্ট সব দিকে হচ্ছে, আমাদের রাজ্যে হচ্ছে, সারা ভারতবর্ষ হচ্ছে। তাই বিরোধীরা আজকে উঠে পড়ে লাগিয়েছে আমাদের মোদীজির বিরুদ্ধে, আমাদের বিজেপির বিরুদ্ধে। কিছু হবে না, লাভ হবে না। আগামী দিন আমাদের সরকার এই রাজ্যে আমরা গরিব মানুষের জন্য কাজ করব, বেকারের সাথে কাজ করব, কৃষকের সাথে কাজ করব। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, জনপ্রিয় মুখ্যমন্ত্রী, আপনারা সবাই জানেন, ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত উনি সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে চরকির মতন ঘুরছে এই ত্রিপুরাকে ডেভেলপমেন্ট করার জন্য। একসঙ্গে কাজ করব বলে আজকে স্বপ্নটা পূরণ হলো। পুনর হামাইয়া ভারো তিনি পান্দানি ফা পান্দানি ওকরা সিপিএম এর সঙ্গে জড়িত আছেন। আসুন একসঙ্গে আমরা কাজ করবো, একসঙ্গে মিলেমিশে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করবো, বিকশিত করব। এবং আমরা সবাই জানেন, কিছুদিন আগে সংসদে মোদীজির নেতৃত্বে ওয়াকফ বিল পাস হয়েছে আমাদের মাইনরিটির জন্য, আমাদের এই মাইনরিটি ছেলে মেয়েদের জন্য। আমাদের মোদীজি সবার জন্য চিন্তা করে, আমাদের মোদীজি মাইনরিটির জন্য চিন্তা করে। কংগ্রেস আর সিপিএম মাইনরিটিকে ভোটে রাজনীতি করেছে, ওরা খেলেছে। ওয়াকফ যে বিল, এটা মাইনরিটির জন্য ভালো। আগামী দিন তিনি এই কৃষ্ণপুর যত মানুষ সাবলম্বন খাজানি দিয়েছেন, একসঙ্গে সামলতা নাই। দীর্ঘদিন তিনি স্বপ্নতঙ্গ, তিনি সরকার নিয়ে হারব, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। যত নতুন তিনি বিকাশ খাজায় অন্তদের সরকার, সবকা নিয়ে, সবকা সাথ, সবকা বিকাশের সরকার। আমরা একসঙ্গে কাজ করব, একসঙ্গে বিকশিত ত্রিপুরা করব। তার জন্য আমাদের সরকার গরিবের সরকার, মেহনতি মানুষের জন্য সরকার। মোদীজি যা বলে তাই করে। তার জন্য আগামী দিন আমাদের এই রাজ্যের জন্য, আমাদের এই কৃষ্ণপুরের জন্য আমরা কাজ করব। আমাদের কাজ অনেক বাকি আছে। দীর্ঘদিন এই রাজ্যের মধ্যে 35 বছর আমাদের এই রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল, কংগ্রেস সরকার ছিল। ওরা শুধু ভোটের রাজনীতি করেছে, ভোটের রাজনীতি করেছে, গরিব মানুষের সঙ্গে খেলাধুলা করেছে, গরিব গরিবে রয়ে গেছে। তার জন্য এখন আমাদের মোদীজি সবকা সাথ, সবকা সাথ, সবকা বিকাশ। সব মিডিয়া বন্ধুকে ধন্যবাদ। আজকে দীর্ঘদিনের আমার স্বপ্নটা পূরণ হলো। এই কৃষ্ণপুর মন্ডলের মধ্যে দীর্ঘদিনের লারকু নেতা রাজকুমার দেববর্মা, টিওএফের সেন্ট্রাল কমিটির সদস্য এবং লোকাল লিডার রাজকুমার দেববর্মার নেতৃত্বে এই কৃষ্ণপুর মন্ডল, উনি অনেক দীর্ঘদিন সিপিএম এর সময় অনেক লড়াই সংগ্রাম করেছেন। আজকে আমাদের সঙ্গে উনি যোগদান করেছেন, উনিকে আমি ধন্যবাদ জানাই।
এবং মুদিজিকে ধন্যবাদ জানাই এবং প্রফেসর মানিক সাহেবজিকে আমি ধন্যবাদ জানাই। দীর্ঘদিনের লালপুর নেতা আজকে আমাদের সঙ্গে এসেছেন। উনি বলেছেন মোদিজি আমাদের ভারতবর্ষের জন্য যে কাজগুলি করেছেন, উনি দেখে মোদিজির যে কাজকর্মগুলি দেখে উনি সন্তুষ্ট হয়েছেন। তার জন্য দীর্ঘদিন সেন্ট্রাল কমিটির সদস্য এবং লোকাল লিডার বিভিন্ন দায়িত্ব ছিল, উনি আজকে আমাদের সঙ্গে যোগদান করেছেন। ওনার সব যারা ওনার সঙ্গে এসেছে 127 ভোটার আজকে যোগদান করেছে। দীর্ঘদিনের লালপুর নেতা আমার সঙ্গে আমার স্বপ্নটা পূরণ হলো। আগামী দিন একসঙ্গে কাজ করব এই ত্রিপুরা রাজ্যকে বিকশিত করার জন্য, এই কৃষ্ণপুর মণ্ডলকে ডেভেলপমেন্ট করার জন্য, এই কৃষ্ণপুর বিধানসভাকে আরো এগিয়ে নেওয়ার জন্য একসঙ্গে কাজ করে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে আমরা এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, বিকশিত ভারত বিকশিত ত্রিপুরা করার লক্ষ্যে আমরা একসঙ্গে কাজ করব। আগামী দিন আমার আহ্বান থাকবে, যারা এখনো বিরোধী শিবিরে আছে ওরা সবাই আসবেন। আগামী 2026 আমাদের এডিসি নির্বাচন, এই নির্বাচনে আমরা লড়াই সংগ্রাম করে আমাদের এডিসি কে আমরা বিজেপির দখলে আমরা নিয়ে আসব এবং এই ত্রিপুরা রাজ্যের মধ্যে কংগ্রেস এবং সিপিএম কে এক ফুটা মাটি আমরা ছাড়ব না। এটাই আমাদের মেসেজ থাকবে। আগামী দিন 2028 বিধানসভা নির্বাচন হবে, পবিত্র বিধানসভা নির্বাচন হবে। এই বিধানসভা নির্বাচনে আমি চ্যালেঞ্জ করে বলছি, একটাও সিট পাবে না কংগ্রেস এবং সিপিএম। জিরো করে সারবো, আমি বিকাশ বলছি, চ্যালেঞ্জ করে বলছি, জিরো করে সারবো। শুনে রাখুন বর্মনজি, শুনে রাখুন, একটা সিট পাবেন না আপনারা আগামী 2028। আজকে কাতারে কাতারে মানুষ, গ্রামে গঞ্জে শহরে সবাই আজকে মোদিজির নেতৃত্বে, প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে আজকে সবাই যোগদান করা শুরু করেছে। কারণ আমরা অন্তদয়ের সরকার, গরিবের সরকার, পিছিয়ে পড়া মানুষের সরকার। বিজেপি ফেডারেশন বাংলাদেশ হবে, বিজেপি ফেডারেশন বাংলাদেশ হবে।